যেই মাহফিলে নারায়ের হায়দারি নাই সেই মাহফিল আল্লাহ সন্তুষ্ট নন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আলীর জিকির ইবাদত। সাইয়্যিদানা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা জান ও হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আব্বা জান আপনি আলীর দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? আব্বা জান সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাগো আমি নবীর জবান থেকে নিজ কানে শুনেছি আলীর দিকে তাকানো ইবাদত। তার সাথে আর কারো তুলনা হয়? তার সাথে আর কারো তুলনা হয়? আহলে বাইতের সাথে যদি আপনি কাউকে তুলনা করেন, ওই ব্যক্তির সাথে আর হাঁটা চলা করবেন, ওই ব্যক্তি হচ্ছে দুশমনে আহলে বাইত। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই মাহফিলে নারায়ের হায়দারি নাই সেই মাহফিল আল্লাহ সন্তুষ্ট নন। কেন তোমরা গোসে পাকের নারা দাও, হায়দারি নারা দিলে তোমরা শিয়া বলো? তার মানে আহলে বাইত তথা আলী ফাতেমা হাসান হোসেন তোমাদের দুশমন। তাইলে তোমরা আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনের সাথে আমরা আয়াত পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে যায়। আর ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হচ্ছে আহলে বাইতের রাস্তা। ঠিক না ভাই?